বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনায় ছুঁয়েছে দুই দেশের রাজধানীকেও। প্রণয় ভার্মাকে তলবের জেরে এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে নিজের অবস্থান তুলে ধরেছে দিল্লি। এবং এমন পরিস্থিতির মধ্যে ভারতের সেনাপ্রধান তিনি অবশ্য জোর দিয়েছেন যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের দিকে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের পরদিনই দিল্লিতে পাল্টা তলব করা হলো বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে। ইস্যু দুই দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ। স্থানীয় সময় দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম তলব করেন বাংলাদেশি দূতকে। দিল্লির পক্ষ থেকে তুলে ধরা হয় অবস্থান, জানানো হয় প্রতিবাদ। এদিকে বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাথে সম্পর্কগুলো তুলে ধরেন ভারতের সেনাপ্রধান। বলেন পরস্পরকেই তা বুঝতে হবে। Which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. গেল কয়েকদিনের উত্তেজনার পর সোমবার অনেকটাই স্বাভাবিক ছিল সীমান্ত পরিস্থিতি। সীমান্ত ঘেঁষা জমিতে কাজ করতে পারছেন কৃষকরা, তবে নজরদারি অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি বলতেছে শান্ত শিষ্ট, বিএসএফও বলতেছে, কিন্তু আসলে দহগ্রামবাসী কিন্তু শান্তিতে নেই, কিন্তু আতঙ্কে আছে, ভয়ে আছে, ভীতিতে আছে। তো ক্ষেতে আমি কেমন কাজ করিব, কীভাবে যাবো খেতে? ওরা তো গুলি করতেও পারে একদিন কালে, তখন আমাদের কি হবে? মরতে হলে মরতে হবে, বাঁচতে হলে বাঁচতে হবে। এই জীবনযাপন এইভাবে করতে হবে আমাদেরকে। এখানে থাকতে গেলে তো আমার জীবনযাপন যেভাবে করা ওইভাবে তো করতে হবে। সীমান্তের সূর্যরেখায় বিএসএফ কাঁটাতারে বেড়া নির্মাণ করায় দেখা দেয় উত্তেজনা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।